আচ্ছা, যাই হোক, আপনার ক্লাস শুরু করে দিলাম। মূল কথায় আসি। মূল কথা হচ্ছে যে কাল আপনার যে ক্লাস নম্বর 2 তে আপনাকে এরকম একটা শেপ করতে বলেছিলাম, তাই না? কিন্তু আপনি এই 2 কোণা সিলেক্ট করতে পারছেন, এই কোণা পাচ্ছেন না। এটাই তো? তো সেই 2 কোণা তো সিলেক্ট এভাবে করলেন। তো এই যে কর্নারটাতে আপনি এই যে এখানে মাউস রাখার পরে যে একটা খালি ঘরটা দেখতে পাচ্ছেন? হুম, ওখানে একবারই শিফট প্রেস করে ধরে রাখবেন। লেফট বাটনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন ওই সাদা অংশটা ব্লু আকারে হয়ে গেছে, দেখছেন? হুম। এবারে উপরে যে বৃত্তটা, এই যে বৃত্তটা না, এই যে এটা এই যে নীল নীল বৃত্তটা, বিন্দুটা, হ্যাঁ বিন্দু, এই বিন্দুটাকে লেফট বাটনে চেপে ধরবেন, চেপে ধরে এটা টান দেবেন ভিতর সাইডে। ঠিক আছে? আচ্ছা, স্টারটা না, এখানে স্টারটা আপনি শিফট প্রেস করে সমানভাবে দিয়ে দেবেন। ঠিক আছে? দেওয়ার পরে আপনার সবসময় কাজ থাকবে কি জানেন? এই যে সিলেকশন টুলে আপনি সবসময় ক্লিক করে রেখে দেবেন। আপনি একটা করে কাজ শেষ করবেন সিলেকশন টুলে, একটা করে কাজ শেষ করবেন সিলেকশন টুলে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আপনার যে কর্নার গুলো আপনাকে বলছিলাম যে কর্নার গুলো যদি সমানভাবে বৃত্তাকার করতে হয় বা কর্নার গুলো যদি মসৃণ করতে হয় তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার হয়। ঠিক আছে? তো আপনি এখান থেকে আপনি যদি ভিতরে কর্নার গুলো সিলেক্ট করতে চান তাহলে আপনার এই যে এই স্টারের এখান থেকে আপনি এই কর্নার গুলো সব সিলেক্ট করবেন। দেখেন কর্নার গুলো সব ক্যাপচার হয়ে গেছে, দেখছেন? এই যে ভিতরে কর্নার গুলো কিন্তু এ বর্ণ আছে, নীল বর্ণ, দেখছেন? এবার আপনি এটাকে এই যে এটাকে ধরে এই যে বিন্দুটাকে ধরে নীল বিন্দুটাকে ধরে এরকম করে উপর যেদিকেই আপনি মসৃণ করবেন সেদিকে টান দেবেন। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আর তো কোনো সমস্যা নাই। আরেকটা সমস্যা আছে, কোন সমস্যা? যে ব্যাগের যে ডিজাইনটা হুম, আচ্ছা আচ্ছা, তো আপনাকে বলেছিলাম ব্যাগ সাধারণত হয় 4 কোণা না, 4 কোণা না, একটু লম্বা কোয়ালিটি, তাহলে আমার শিফট প্রেস করার কোনো দরকার নাই, এরকম। ঠিক আছে? হুম। তো এই যে আমার এর কাজ শেষ, আমি কিন্তু আবার সেই সিলেকশন টুলে ক্লিক করা শেষ আমার। ঠিক আছে? এবার আমার কি করতে হবে, এই মাথাটা একটু এই পাশে নিয়ে যেতে হবে, এই মাথাটা একটু এই পাশে নিয়ে যেয়ে এরকম চোকা বানাতে হবে। ঠিক আছে? তার জন্য আমার কি করা দরকার, যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, ক্লিক করে এই যে কর্নারটা আমি সিলেক্ট করলাম, কর্নারটা সিলেক্ট করে এই যে এই পাশে একটু টেনে নিলাম। ঠিক আছে? পরিমাণ মতন টেনে নিলাম। তারপরে এই পাশের কর্নারটা আবার সিলেক্ট করলাম, এরকম পরিমাণ মতো আমি টেনে নিলাম, দুপাশে সমানভাবে রেখে দিলাম। রাখার পরে এই যে এটা আমার কি করতে হবে, এই যে কর্নার গুলো হালকা করে মসৃণ করতে হবে, তাই না? হ্যালো, হ্যাঁ, তার জন্য তারপর আবার ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে কর্নার গুলো মসৃণ করতে গেলে। এবার এটাকে সম্পূর্ণ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে সেই বিন্দুটা, এই বিন্দুটা ধরে হালকা করে টান দিতে হবে যতটুকু প্রয়োজন আমার, দিলে এই যে এরকম মসৃণ হয়ে যাবে। বুঝছেন? হুম হুম। তো আজকে আপনার শেখাবো কিভাবে আপনি পেজ নেবেন বা পেজের মধ্যে কোন ভাবে কালার থাকে বা কি সাইজের পেজ নেবেন সেইগুলা। ঠিক আছে? তো আপনি যখন এরকম একটা আসে না, আপনি যখন এখানে ক্রিয়েট দেন এরকম আসে না পেপার সাইজ, বুঝেন? কিন্তু এরকম কি আসে আপনার ল্যাপটপে? হ্যাঁ, আপনি দেখেন, দেখে বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনার বাম পাশে দেখেন যে ক্রিয়েট নামে অপশন আছে একটা, ক্রিয়েট বাম পাশে, বাম পাশে। আচ্ছা, আপনি আচ্ছা, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, আমি আপনাকে সুন্দরভাবে প্রথম থেকে বোঝাই, আপনি আমারটা ফলো করেন। প্রথমে এই যে আমি এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর চালু করলাম, ওপেন করলাম। ঠিক আছে? একটু লোডিং নেবে, তারপরে যে আপনার এটা চালু হবে।
এই যে চালু হয়ে গেল, দেখছেন এরকম আসে না? না, এখন দেখা যাচ্ছে না। ঠিক আছে। এরকম এরকম আসছে। আছে। হ্যাঁ, এই যে ক্রিয়েট এ নিউ দেবেন, ঠিক আছে, এখানে ক্লিক দেবেন। আমার তো নিউ ফাইল রয়েছে, তারপরে ঠিক আছে। হ্যাঁ, নিশ্চয়ই। এইটাই। হ্যাঁ, তো এখানে এখানে কি বলছে, প্রজেক্ট ডিটেলস, মানে আপনার প্রজেক্টের যত ডিটেলস আছে আপনি এখানে সবকিছু করবেন। প্রজেক্টের ডিটেলস প্রথমে হতে গেলে কি প্রজেক্টের নামে ছেড়ে, ঠিক আছে। প্রজেক্ট ডিটেলস। আচ্ছা, এরকম আসছে, এরকম আসছে, এটাকে বলা হচ্ছে প্রজেক্টের ডিটেলস কাজ করার জন্য যেটা হয়, এরকম আসছে না আপনার? না, তারপর কেমন আসছে? নিউ ফাইলে ক্লিক করার পরে এটা আসছে, বাইরে দেখাচ্ছে। আর ক্রিয়েট এ নিউ থাকবে, এখানে ক্রিয়েট এ নিউ থাকবে। ক্রিয়েট নিউ তো নেই ভাইয়া, এখানে নিউ ফাইল ওপেন হোম। আচ্ছা ঠিক আছে, আপনার এটা আমি পরে করে দেবো, ঠিক আছে, আপনি আমারটা ফলো করেন আগে, এটা মনোযোগ দিয়ে দেখেন। তো আপনার এখানে এটা এটা আপনার এখানে নাম লিখতে হবে। আপনি যে ইমেজটা তৈরি করবেন বা আপনি যে কাজটাই করবেন না কেন, তার একটা নির্দিষ্ট নামের প্রয়োজন। নাম ছাড়া আপনি বুঝবেন কি করে? কোথাও দাঁড়াই। বলছি আপনি যে কাজটাই করবেন না কেন, আপনার একটা নির্দিষ্ট নামের প্রয়োজন না? আপনি নাম ছাড়া বুঝবেন কি করে? সেজন্য এই যে আপনি এখানে নাম লিখতে পারবেন, ঠিক আছে, ঠিক আছে। আপনি এখানে ইচ্ছা মতো নাম লিখতে পারেন, যে রকম এই প্রজেক্টে যে কাজ করবেন ঠিক সে কাজে লিখবেন। বুঝছেন? প্রচুর নেট প্রবলেম, এত নেট প্রবলেম আসলে ক্লাস নেওয়া খুব অসম্ভব হয়ে যায়। আপনার পাশেও যা হইচই হচ্ছে, বুঝছেন, আপনার পাশেও যে হইচই হচ্ছে, এটা সমস্যা নেই। আপনি বললাম যে ঘরে দরজা দিবেন, আপনি নিজে নিজে থাকবেন, আপনি আপনার মতন ক্লাস করবেন। কিন্তু আপনি আমার কথা তেমন একটা শোনেন না, আপনার পাশে ডায়েরিও নাই, আপনি যেটা নোট করবেন। আমার পাশে ডায়েরি আছে, আমি আপনার কথা শুনেছি, আপনার কথা নিতে পারছে না তো। সেটা আমি বুঝছি, নেটের প্রবলেম দিচ্ছে, কিন্তু আপনার পাশ থেকে অনেক আওয়াজ আসছে। কি করবো, এরা এসে ওই কল দিয়ে আপনি ঘরের দরজা দিবেন, তারপর আপনি আপনার মতো ল্যাপটপ নিয়ে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি তো না, 1 ঘন্টা কষ্ট করতে হবে। কষ্ট তো করি, বাড়ি বলবে না, মেলা লোক না। আচ্ছা যাই হোক, বাদ দেন, এখন তো বুঝছি। এই যে আপনি যে কাজটা করবেন তার একটা নির্দিষ্ট নাম না দিলে আপনি বুঝবেন কি করে যে এই কাজটা আমি করলাম? এটা বুঝছি। হ্যাঁ, তো এখানে আপনি সে নামটা দিবেন, এই যে এখানে সাপোজ আমার নাম আমি দিয়ে দিয়ে রাখলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার পেপার সাইজ, এটা পেপার সাইজ, এখানে পেপার সাইজটা পিক্সেলে থাকতে পারবে, ঠিক আছে, আপনার ইঞ্চিতে থাকতে পারবে, আপনার ফিটে থাকবে, ঠিক আছে, এরকম আপনার থাকবে। তো আপনি সাধারণত কাজ করেন পিক্সেল, PIXELS, ঠিক আছে, পিক্সেলের কাজ করবেন। আচ্ছা, তো আমার এখানে 1000 পিক্সেল দেওয়া রয়েছে, আপনার মনে করেন যে দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য উচ্চতা আছে, ঠিক আছে, এখানে দৈর্ঘ্যে দেওয়া রয়েছে 1000 পিক্সেল, আর হাইটে দেওয়া রয়েছে মানে উচ্চতায় দেওয়া রয়েছে 1000 পিক্সেল। তাহলে এটা কিন্তু আমার 4 কোণ আসবে, ঠিক আছে, 1000 পিক্সেল দৈর্ঘ্য উচ্চতা যদি হাজার হাজার হয়, তাহলে এটা একদম সমানভাবে 4 কোণ আসবে। তো আপনার সব থেকে বেশি কাজে লাগবে যে 3টা পেপার, সেটা হচ্ছে 1:1, যেটা এটা হচ্ছে রেশিওর কথা বললাম, 1:1, অর্থাৎ 1000 × 1000, যেটা আমি কাজ করছি সেটা আসবে বেশি কাজে, ঠিক আছে। হ্যালো, এই যে আপনি যে, আচ্ছা পেপারে কয়টা সাইজ থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা প্রস্থ না। আমি সাপোজ মনে করেন যে একটা,
বলছে একটা পেপারের সাধারণত কয়টা সাইজ থাকে? দুইটা না, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। হ্যাঁ, তো এখানে দৈর্ঘ্য আপনি এটা ধরেন, প্রস্থ আপনি হাইট ধরবেন, ঠিক আছে? আপনি যদি সোজা ধরে দুই হাতের উপর একটা খাতা ধরেন বা দুই আঙুলের উপর একটা খাতা ধরলেন, তখন আপনার ওটা আছে দৈর্ঘ্যে থাকে আর উচ্চতায় থাকে, ঠিক আছে? তো আপনার এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা। আপনি আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন। হ্যাঁ, তো আপনি আপনি যে এরকম সোশ্যাল মিডিয়াতে যে ধরনের লাগে না, কাগজ লাগে না, সাপোজ মনে করুন যে ওই যে রেস্টুরেন্টের ফুড ব্যানার যে ডিজাইন গুলো করে, ওটা কিন্তু চারকোনা হয় সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। যেরকম আপনি ফেসবুকের পোস্ট গুলো দেখেন না, হ্যাঁ, আপনি যে ফেসবুকে পোস্ট গুলো দেখেন না, ওটা কিন্তু চারকোনা হয়। ওটা দেওয়া থাকে 1:1 রেশিওতে। এবার বুঝতে হবে আমার 1:1 রেশিও কত কত। 1:1 রেশিও হচ্ছে 1080/1080, ঠিক আছে? 1080/1080 এটাকে বলে সোশ্যাল, মানে সোশ্যাল সাইটে যত আপনি পোস্ট দিবেন, ফুড ব্যানার বলুন, তারপরে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট বলুন, যাই বলুন না কেন, যতগুলো ডিজাইন করবেন 1080 পিক্সেল টু 1080 পিক্সেল। এটাকে লিখছেন আপনি? এটা আপনার বলে দেওয়া লাগবে আপনি যে লিখবেন কিনা। আপনার কোনো হুঁশ নেই যেটা আপনি লিখতে হবে। ভাই এগুলো আমি দেখবো না, এগুলো দেবেন সোশ্যাল। হুম হুম 1080x1080 পিক্সেল, এটা হচ্ছে পেপার 1080 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, এরকম যদি আমি করি তাহলে আমার পেপার সাইজটা কেমন হবে এটা দেখতে মন চায় না আপনার? হ্যাঁ, তো দেখাবো। হ্যাঁ, এটা চারকোনায় হবে। তো তার আগে আসে একটু নিচে, এটা হচ্ছে কালার মোড, ঠিক আছে? কালার মোড এখানে দুই রকমের পাওয়া যায়, একটা আছে RGB কালার, একটা আছে CMYK কালার, ঠিক আছে? মানে আমাদের হচ্ছে কালার কয়টা? হ্যাঁ, মানে পৃথিবীতে কালার কয় ধরনের? হ্যাঁ, পৃথিবীতে কালার কয় ধরনের হয়? আপনি একজন ডিজাইনার হবেন, আপনার কালার সম্পর্কে তো প্রচুর পরিমাণ নলেজ থাকতে হবে। হুম পৃথিবীতে কালার হয় 7 ধরনের, ঠিক আছে? 7টা কালার। হুম 7টা কালার, ঠিক আছে? আর তে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, ঠিক আছে? আর সিতে এটা হচ্ছে আপনার আকাশি, এম তে গোলাপি, ওয়াই তে ইয়েলো মানে হলুদ, আর কে তে কালো, ঠিক আছে? এটা আপনি জাস্ট মনে রাখেন 7 ধরনের কালার হয়। আর এটা হচ্ছে ডাবল পার্ট, এই যে উপরের যে কালারটা, এই যে RGB, এই কালার দিয়ে আপনি সব ধরনের কালার তৈরি করতে পারবেন। আর এই যে টোটাল যে 7টা কালারের কথা বললাম না, এই 7টা কালার দিয়ে আপনি এদের সংমিশ্রণে পৃথিবীর যত কালার আপনি চান তত কালার বানাতে পারবেন, কিন্তু মূল কালার হচ্ছে 7টা। মূল কালার কয়টা? মূল কালার 7টা, হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু। আর আপনি সবসময় কাজ করেন এরকম RGB দিয়ে, ঠিক আছে? RGB কালার, এই RGB কালার। তারপরে এখানে চলে আসবেন, এখানে আপনি দিবেন, এখানে বিভিন্ন ধরনের আছে, তা আপনি দিবেন সাধারণত 72, ঠিক আছে? এই 72-এ কাজ করবেন, দিয়ে আপনি এইভাবে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে ক্রিয়েট অপশন আছে না, এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন, দিলে এই যে আমার ক্রিয়েট হয়ে যাবে পেজটা। এই পেজে আমি এবার কাজ করব, ঠিক আছে? তাহলে এই পেজটা হলো কেমন? চারকোনা। এর হচ্ছে, হ্যাঁ, এর কত, হ্যাঁ, কত পিক্সেল ছিল, এর হাইট কত, আর হচ্ছে এর হচ্ছে দৈর্ঘ্য কত, উচ্চতা দৈর্ঘ্য কত? 180 দৈর্ঘ্য, হ্যাঁ, ঠিক আছে। এবার আরেকটা পেজ নিতে হবে, আপনি ওই যে বলছিলাম না যে 3 পেজে কাজ করবেন, আরেকটা পেজ নিতে হবে, ঠিক আছে? তো আরেকটা পেজে আপনার দেখাই যে, মনে করেন যে ওটা বাদ, আবার নতুন করে শুরু, ঠিক আছে? কেউ আপনি এখানে নাম লিখলেন,
হ্যাঁ বুঝলাম। নাম লেখার পরে এখানে আপনার হচ্ছে এটা কি বলছিলাম, এটা দৈর্ঘ্য, এটা গত উচ্চতা। উচ্চতা। হ্যাঁ, তো আপনার আরেকটা ইসে কাজ করতে হবে, 16:9 রেশিওতে আপনার কাজ করতে হবে। এটা হচ্ছে এইচডি ফাইল, এইচডি, ঠিক আছে, সাধারণত এটা এইচডি নামে পরিচিত। তো আপনার এটা কত পিক্সেল বাই কত পিক্সেল, ওই যে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেলে কাজ করবেন, ঠিক আছে। 1920 বাই 1080, 1920 গুণ 1080 পিক্সেল। এটাতে সাধারণত আপনি দেখেন না, ওই যে ইউটিউব থাম্বনেইল বানায়, তারপরে আপনার যে এই যে মনিহারে যে ব্যানার গুলো বানায়, ওই যে দেখেন না যে ইগুলো বড়, প্রস্থ উচ্চতার থেকে দৈর্ঘ্য অনেক বড় হয়। ওটা হচ্ছে তাই। এখানে আপনি দিবেন 1900, কত বললাম, 20 বাই, হ্যাঁ, এ দিয়ে এখানে আপনি চেক করবেন যে RGB আছে কিনা, এখানে আপনার 72 আছে কিনা, আপনি এটা আবার ক্রিয়েট করে দিবেন। তাহলে আপনার দেখতে এমনটা লাগবে, ঠিক আছে। কারণ কি, ওই যে বলছিলাম না, সাইড থেকে লম্বা। হ্যাঁ বলছিলাম যে দৈর্ঘ্য লম্বা হবে, উচ্চতার তুলনায় দৈর্ঘ্য লম্বা হবে। এবার আরেকটা পেজ নিয়ে আপনি কাজ করবেন। সেই পেজটা হচ্ছে কি, আপনি যে এই যে এখানে আবার নাম লিখলেন, ঠিক আছে, এখানে নাম লিখলেন তো। আচ্ছা, এখানে নাম লেখার পরে আপনি আরেকটা সাইজে কাজ করবেন, সেটা হচ্ছে 9:16, ঠিক আছে, 9:16 রেশিওতে কাজ করবেন। এটা হচ্ছে আপনার পেপার সাইজ হচ্ছে 1280 গুণ 720 পিক্সেল। 1280 গুণ 720। আচ্ছা, এটা আপনি বোঝার সুবিধার্থে আপনি করবেন যে এখানে ওই যে প্রথমে লিখবেন 720। হ্যাঁ, প্রথমে আমি 720 বাই 1280 পিক্সেল লিখবেন, 720 বাই 1280 পিক্সেল। হ্যাঁ, তারপরে কিছু না, এই যে 720টা লিখতে বললাম কিসের জন্য, আপনি যে ফার্স্টে যে 720 আছে না, আপনি এই যে এটা উপরে আছে না, এটা 700, এটা উপরে এটা নিচে না, তো প্রথমে আপনি যদি 1280 দেন তাহলে তো আপনার সাইজ অন্যরকম হয়ে যাবে। সেজন্য প্রথমে আপনার লিখলাম যে 720, তো আপনি এখানে দেবেন 720, এখানে দেবেন আপনি কত, 1280 দিয়ে আপনি এই যে এখানে আবার RGB কালার আছে, 72 আছে, আমি জাস্ট ক্রিয়েট করে দিলাম। তাহলে আমার পেপার সাইজটা হবে এরকম। হ্যাঁ, এবার এই পেপার সাইজ গুলো কোথায় লাগবে, এই পেপার সাইজ সাধারণত ওই যে আপনাকে বলি যে ভোটের সময় যে বড় বড় ব্যানার বানায় না, পোস্টার বানায়, ওই পোস্টার গুলো এইসব কাজে লাগে। বা আপনি যদি কখনো দেখেন, কি বলবো আপনাকে, ওই যে কোচিং এর যে বিজ্ঞাপন গুলো দেয়, যে দেওয়ালে দেওয়ালে মারা থাকে, ওই যে ওইসব গুলো এই পেপার সাইজে করে, ঠিক আছে। তাহলে কি কি পেপার সাইজ বললাম, তো সাইজ গুলো বলেন। প্রথমে কি বললাম, সোশ্যাল, হ্যাঁ হ্যাঁ, তারপরে কালার কয় ধরনের, হ্যাঁ কালার কয় ধরনের, কি কি কিসের নাম কি বাংলায় বলেন। আর লাল, কালো, সবুজ, হলুদ। ওকে, বেশি তাহলে আসছেন আপনি। হ্যাঁ, প্রথমে লাল, তারপরে সবুজ, লাল, সবুজ, ব্লু। হ্যাঁ, লাল, সবুজ, বেগুনি, ব্লু। হ্যাঁ, ব্লু আপনি করে ফেলান, বাংলা ইংরেজি সব নিয়ে আসেন। লাল, সবুজ, বেগুনি, আকাশি, গোলাপ, হলুদ, কালো, ঠিক আছে, এটা হচ্ছে কালার। তারপরে কোন সাইজ বলছিলাম, এইচডি। হ্যাঁ, এইচডি এর কত, সাইজ কত, 20 গুণ 1080। হ্যাঁ, তারপরে কত, 9:16। 9:16, এটা কি বলা হয়, একে 9:16 কে কি বলে, 9:16, ওই যে 9, ওই যে 1:1, তারপরে 16:9, তারপরে 9:16, এটাকে বলা হয়, সবগুলোকে বলা হয় রেশিও, ঠিক আছে, রেশিও। হ্যাঁ। এটা হচ্ছে আপনার 720 গুণ 1280। হ্যাঁ, 720 গুণ 1280।
তাহলে আপনাকে কালার সম্পর্কে ধারণা দিলাম আর 3টা পেজ সম্পর্কে ধারণা দিলাম। হ্যাঁ, লাল, ঠিক। তাহলে আপনাকে শিখালাম হচ্ছে 3টা পেজ সম্পর্কে আর কালার সম্পর্কে, তাই তো? হুম। তো এটা ক্লাস 2 নম্বর বলে আমার ইউটিউবে পেয়ে যাবেন, আপনার লিংক আমি দিয়ে দেবো, আপনি ভিডিও দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন।